কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাসায় ফিরবে। বাসায় ফিরে তাদের রাস্তা ছিল একটা আবু জাহেল দেখতেছে রাতের আধারে বিশ্বনবীর কোরআন শুনে তার ডান হাত উতবা আসতেছে, সাইবা আসতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা আসতেছে। এবার আবু জাহেল একসঙ্গে দেখা হয়ে গেল রাতের আধারে। এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরাকে বলতেছেন, এই গভীর রাতে তোরা কোথায় গিয়েছিলি? উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেলকে বলতেছেন, বস আপনি কোথায়, নিজেই কোথায় গিয়েছিলেন? আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল এবার বলতেছেন, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আপনি নিজেই মুহাম্মদের বিরোধিতা করেন দিনের বেলায়, আর রাতের বেলায় আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যান। আবু জাহেল বলে, শোন শোন, অত শত বুঝি না। আবু জাহেল বললেন, সকালে জরুরি মিটিং ডাকলো। আবু জাহেল গেলেন সকালে, উতবা গেলেন, সাইবা গেলেন, ওয়ালিদ ইবনে মুগীরা গেলেন। যার পর আবু জাহেল বলতেছেন, শোন, আমরা এতদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনলাম, এখন থেকে কিন্তু কেউ কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। আইনটা কি? এর একটা দৃশ্য বোঝে না, মাথার কি চুল কেটে আলকাতরা মাখানো হবে। আবু জাহেল আইন পাশ করলো। আচ্ছা, আবু জাহেল যে আইন পাশ করলো, আচ্ছা বলেন, কারো কি লঙ্ঘন করার ক্ষমতা আছে? জোরে বলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি একটা আইন পাশ করে, কারো লঙ্ঘন করার ক্ষমতা আছে? 5 আগস্টের আগে আমাদের খালাম্মা হাসিনা যদি একটা আইন পাশ করতো, কারো লঙ্ঘন করার ক্ষমতা ছিল? জোরে বলেন, জোরে বলেন। তার মানে কি? আইন পাশ করার ক্ষমতা ছিল না, আইন লঙ্ঘন করার ক্ষমতা ছিল না। তার মানে কি? যুগে যুগে যখন শাসকরা আইন পাশ করে, ওই আইন লঙ্ঘন করার কারো ক্ষমতা নেই। আবু জাহেল ছিলেন মক্কার প্রেসিডেন্ট, তিনি যে আইন পাশ করবে, আইন লঙ্ঘন করার কারো ক্ষমতা ছিল? ধরে বলেন। আমার আবু জাহেল বলেন, শোন, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে কিন্তু তার মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। এবার আবু জাহেল আইন পাশ করে, আবু জাহেল নিজে বাসায় চলে গেল। আবু জাহেল গেলেন, উতবা গেলেন, সাইবা গেলেন, ওয়ালিদ ইবনে মুগীরা গেলেন। যখন রাত চলে আসলো, রাত হয়ে গেল, আল্লাহ নবী ওদিকে কোরআন তেলাওয়াত করেন। এবার আবু জাহেল মনে মনে ভাবতেছেন, আজকে যে আইন পাশ করলাম, আজকে কেউ কি যাবে? ধরে বলেন। আবু জাহেল মনে মনে ভাবতেছেন, আজকে যে আইন পাশ করলাম, কেউ যাবে না, আমি একা যাব। উতবা নিজের স্ত্রী বিছানায় শুয়ে মনে মনে ভাবতেছেন, আজকে আবু জাহেল যে আইন পাশ করলো, কেউ যাবে না, আবু জাহেল তো যাবেই না, আমি যাব। এবার সাইবা মনে মনে ভাবতেছেন, কেউ যাবে না, আমি যাব। এবার ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবতেছেন, নিজের স্ত্রী বিছানায় শুয়ে, কেউ যাবে না, আমি যাব। আল্লাহু আকবার বলেন না। সেদিন কিন্তু সবাই বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেল। তারপরে কোরআন তেলাওয়াত শুনে যখন তারা বাসায় ফিরবে, তখন রাতের আধারে আবার সকলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, কি রে, সকালে আইন করলাম কি, আর তোরা করলি কি? উতবা বলতেছেন, বস আপনি কি করলেন? সাইবা বলতেছেন, বস আপনি কি করলেন? ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আপনি কি করলেন? আবু জাহেল বলে, শোন, অত শত বুঝি না, আবার সকালে জরুরি মিটিং। এবার জরুরি মিটিং দেখলো, সবাই সকালে চলে গেল। যার পর আবু জাহেল বলতেছেন, শোন, আল্লাহ নবী যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমরা ধরে নিজেদের স্ত্রী বিছানায় থাকি, আমরা কিন্তু কেউ ওই কোরআন শুনে কিন্তু থাকতে পারবো না। এই জন্য শোন, আজকে আর নিজের স্ত্রী বিছানায় থাকা যাবে না। আজকে থেকে আমরা 5 জন এক জায়গায় থাকবো। আমি যখন যাবো, তুই আমার পা চেপে ধরবি, তুই গেলে আমি ধরবো। এজন্য ভাইরা, আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো, আমল করেছে, মেনেছে? জোরে বলেন না কেন? বরং হট্টগোল করতে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলেন, নবী, ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়,